রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়ব আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই মুমিন মুত্তাকিদের কথা আলোচনা করেছেন, সেখানেই তিনি নামাজের কথা আলোচনা করেছেন। যেমন সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। সূরাতুল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই নামাজ মেরাজের রজনীতে উম্মতের উপরে ফরজ হয়েছে। নামাজ কত হিজরিতে ফরজ হয়েছে এই ব্যাপারে অনেকগুলো মতামত পাওয়া যায়। ৫ম হিজরি থেকে নিয়ে ১৩ হিজরি পর্যন্ত রিওয়ায়াত পাওয়া যায়। তবে এই রিওয়ায়াতগুলোর মধ্যে সবচেয়ে শুদ্ধ রিওয়ায়াত হলো ৫ম হিজরিতে নামাজ ফরজ হয়। আমরা অনেকেই জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনার উম্মতের পক্ষে ৫০ ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যাওয়ার ফলে কমাইতে কমাইতে ৫ ওয়াক্ত আনা হল। আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, হে নবী, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মতরা যদি এই ৫ ওয়াক্ত নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করে, আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে পরিপূর্ণ ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান শিক্ষা দেওয়ার পরে, তাওহীদ একত্ববাদ শিক্ষা দেওয়ার পরে এই নামাজ শিক্ষা দেওয়া হয়েছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর আকৃতিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে বলেছেন আপনার উম্মতের মাঝে নামাজের প্রসার করার জন্য, আপনার উম্মতকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, তাওহীদ একত্ববাদ শিক্ষা দেওয়ার জন্য। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলে জমিনে আঘাত করলেন, পা দ্বারা আঘাত করলেন।
সাথে সাথে জমিন থেকে পানি বের হয়ে আসলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ওযু করলেন এবং রাসূলকে ওযু করার জন্য বললেন। ওযু যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে রাসূলকে পাশে দাঁড়িয়ে নামাজ শিক্ষা দিলেন। প্রথমবার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা নামাজ আউয়াল ওয়াক্তে পড়ালেন। পরের দিন আবার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজ একেবারে শেষ টাইমে পড়াইলেন। পড়ানোর পরে বললেন, এই দুই সময়ের মধ্যবর্তী সময় হলো আপনার সময়, আর এই নামাজ আপনার পূর্ববর্তী নবীদের জন্য ছিল। তাহলে নামাজ পূর্ববর্তী নবীদের জন্য ছিল, তার মানে 5 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরাও পড়ছেন, আদায় করছেন। ইমামে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে হাদিস নিয়ে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন, ওই সময়টা ছিল ফজরের সময়, ফজর নামাজের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, তওবা কবুল করলেন, তওবা কবুল করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেখান থেকে ফজরের 2 রাকাত নামাজ চলে আসতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির বদলে আল্লাহ তাআলা আসমান থেকে দুম্বা প্রেরণ করেছিলেন। ওই সময়টা ছিল জোহরের নামাজের সময়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের পরিবর্তে দুম্বা প্রেরণ করেছিলেন, ইসমাইল জবাই না হয়ে দুম্বা জবাই হয়েছিল। শুকরিয়া স্বরূপ হযরতে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহরের 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেখান থেকে জোহরের 4 রাকাত নামাজ চলে আসতেছে। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন জনপদের পুরা বাসিন্দারা মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে, গাছপালা তরু লতা সব মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মনে মনে ধারণা করলেন, এগুলো মনে আর জীবিত হবে না, এগুলো মনে আর কেউ জীবিত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় মৃত্যু ঘটান। তার গাদা ছিল, ওই গাদাকে ওই জায়গায় মৃত্যু ঘটান। 100 বছর ওই জায়গায় মৃত অবস্থায় পড়েছিলেন। 100 বছর পরে যখন জীবিত হলেন, ওই সময়টা ছিল আসরের সময়। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ তখন 4 রাকাত আসরের নামাজ পড়েছিলেন। সেখান থেকে আসরের নামাজ আসছে, 4 রাকাত আসছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যে কোনো কারণে একটি অন্যায় করেছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি গুসা হয়েছিলেন, রাগান্বিত হয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন যে আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলার শাহী দরবারে তওবা করলেন যে আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। ওই সময়টা ছিল মাগরিবের নামাজের সময়। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। 3 রাকাত পড়ার পরে তার শরীর এত ক্লান্ত ছিল, পরিশ্রান্ত ছিল, যেহেতু
তার মাধ্যমে একটা অন্যায় কাজ সংগঠিত হয়ে গিয়েছেন, যার কারণে তিনি খুব ব্যথিত ছিলেন, খুবই আপনার ক্লান্ত পরিশ্রান্ত ছিলেন। দুর্বলতার কারণে 3 রাকাত পড়ার পরে আর 1 রাকাত পড়তে পারে নাই। ওই সেখান থেকে মাগরিবের 3 রাকাত নামাজ চলে আসছে। সর্বশেষ এশারের নামাজ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি, আমাদের নবী, প্রাণের নবী, দু জাহানের কান্ডারি নবী এশারের নামাজ 4 রাকাত আদায় করেছেন। সেখান থেকে এশারের নামাজ 4 রাকাত চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে এই এশারের নামাজটা একমাত্র উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। এই নামাজটা পূর্ববর্তী উম্মতদেরকে দেওয়া হয় নাই। বাকি 4 ওয়াক্ত ছিল, ফজর ছিল, আসর ছিল, জোহর ছিল, মাগরিব ছিল, কিন্তু এশারের নামাজটা একমাত্র উম্মতে মুহাম্মাদের কি বৈশিষ্ট্য। এই নামাজটাই একমাত্র আমাদের নবী কি করেছেন, সর্বপ্রথম আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ, আমরা আজকে নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নামাজ শিক্ষা দেওয়া হলো, রাসূল যখন বাড়ির দিকে রওনা দিলেন, প্রতিমধ্যে যত গাছপালা তরুলতা রাসূলের সাথে সামনে পড়েছে, সকলে রাসূলকে সালাম করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে গাছপালা তরুলতা রাসূলকে চিনে, সারা বিশ্বের সমস্ত প্রাণীকুল, সমস্ত মাখলুকাত রাসূলকে চিনে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে আমি আপনি আমার প্রাণের নবীকে চিনতে পারলাম না। আজকে একদল কুলাঙ্গার রয়েছে, একদল রাসূলের উম্মত বলে যারা নিজেদেরকে দাবি করে, তারা রাসূলকে গালি দেয়, ঠিক কিনা বলেন? সুতরাং যারা রাসূলকে গালি দেয়, মান সাব্বা নাবিয়াহু ফাকতুলু, সহিহ হাদিস, যারা রাসূলকে গালি দিবেন তাদের শাস্তি কেবলমাত্র শাস্তি হলো তাদেরকে হত্যা করে দেওয়া। মসজিদে পানির নাই, আমরা সকলে এলাকা যার যার বাড়ি থেকে ওযু করে আসব। মসজিদের পানির সমস্যার কারণে আমরা সকলে যার যার বাড়ি থেকে ওযু ইস্তিনজা সেরে ওযু করে চলে আসব ইনশাআল্লাহ। তো একদল কুলাঙ্গার রয়েছে, একদল লোক রয়েছে যারা নিজেদেরকে রাসূলের উম্মত বলে দাবি করে, আবার রাসূলকে গালি দেয়, কিন্তু তাদের অন্তরে একটু কম্পন সৃষ্টি হয় না। ও কুলাঙ্গারের বাচ্চারা, আমার নবীর দুশমনেরা, আমার নবীর শত্রুরা, তোমরা শুনে রাখো, উম্মতে মুহাম্মাদির একটা বীর পুরুষ, একটা প্রাণ পুরুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আর তোমরা আমার নবীর ব্যাপারে ওয়াগান্ডা ছড়াবে, আমার নবীর ব্যাপারে সমালোচনা করবে, নবীর উম্মতেরা, প্রকৃত উম্মতেরা তোমাকে ছেড়ে দিবে না, ঠিক কিনা বলেন? ইয়ারা হাজিরিন, রাসূলকে সালাম করলেন, গাছপালা তরুলতা এমনকি উট পর্যন্ত রাসূলকে সালাম করলেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। তারপরে জিজ্ঞাসা করলেন, তারপর কোন আমলটি উত্তম? বললেন, বিররুল ওয়ালিদাই, মাতা পিতার সাথে সৎ আচরণ করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন আমলটি উত্তম? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালামু আন্না আফযালা আ'মালিকুম আস-সালাত, যে তোমাদের ইবাদত সমূহের মধ্য থেকে, আমল সমূহের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, ইহতিমাম সহকারে আদায় করবে, রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। পুরস্কারকে আমরা পেতে চাই,
আমল কইরা পেতে চাই না ফ্রি ফ্রি পেতে চান? আমরা তো এখন কষ্ট করতে চাই। দেখেন, যে কোনো লাইনে আপনি বড় হতে হলে মেহনত করতে হবে। আপনি টাকা পয়সা উপার্জন করতে চান, আপনাকে মেহনত করতে হবে। আপনি ভালো ডাক্তার হতে চান, আপনাকে লেখাপড়া ভালো করে করতে হবে। ভালো ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, শ্রম দিতে হবে। ভালো ডাক্তার হতে চান, ডাক্তার হতে হলে ডাক্তারের লাইনে আপনাকে কি করতে হবে? শ্রম দিতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আর আপনি যদি পরকালে জান্নাতুল ফেরদাউস চান, জান্নাত চান, তাহলে দুনিয়াতে আপনাকে আমল করতে হবে। আমল ছাড়া কোনো জান্নাত পাওয়া যাবে না। আমরা এখন সুবিধাবাদী, খালি ফিরি ফিরি সব পাইতে চাই, কষ্ট করতে চাই না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা যথা সময়ে গুরুত্ব সহকারে বা জামাতের সহিত আদায় করবেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। من حافظ على الصلوات أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। আমার আল্লাহর হাবিব বলতেছেন, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবের মানুষের পেরেশানি, অভাবের যত সংসারে যত পেরেশানি আছে, অভাব অনাটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আজকে আমরা মাথার ঘাম পায়ে ফেলতেছি কিসের জন্য? সংসারের জন্য, ফ্যামিলির জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য, ধন সম্পদ কামানোর জন্য। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আমার আল্লাহ নবীকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও তার উপর অটল অবিচল থাকুন। আমি তো আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ কি আমাদের কাছে রিজিক চায়? বলেন, রিজিক চায় আল্লাহ আমাদের কাছে? আল্লাহ বলতেছে, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আরে আমি তো আপনাকে রিজিক দান করি, আমি তো আপনাকে রিজিক দেই। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। যারা খোদাভীতি, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, তাদের জন্য হলো উত্তম পরিণাম। তাহলে বলছে নিজে নামাজ পড়তে বলছে, এবং নিজের পরিবার পরিজন আহলে আয়ালকে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। এই নামাজ পড়লে যে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেন, অভাব অনাটন দূর করে দেন, তার চাক্ষুষ প্রমাণ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে এরকম বিভিন্ন রওয়ায়াত পাওয়া যায় যে ঘরে খাবারের ব্যবস্থা নেই, ঘরে খাবারের কোনো অবস্থা নেই, ব্যবস্থা নেই। রসুলের কাছে গেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। রসুল বললেন যে নামাজ পড়ো, নামাজ পড়ো। রসুলের নিয়মই ছিল এটা, ইদা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত। যখন কোনো পেরেশানি ঘিরে ধরতো, অস্থিরতা পেরেশানি আসতো, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেত। তো সাহাবীকে বললেন, নামাজে দাঁড়াও, নামাজ পড়ো। সাহাবী নামাজ পড়লেন। বলে, খাবারের ব্যবস্থা হয়েছে? বলে, হয় নাই। বলে, নামাজ তোমার আদায় হয় নাই। যেভাবে নামাজ পড়লে
তোমার রিজিকের অভাব অনটন আল্লাহ দূর করে দেওয়ার কথা, তোমার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার কথা। যেভাবে নামাজ পড়লে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে বিরত রাখার কথা, সেভাবে তোমার নামাজ আদায় হয় নাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ নামাজের মতন হয়, ওই নামাজ আমাকে আপনাকে অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, পাপাচার থেকে, গুনাহের থেকে অবশ্যই বিরত রাখবে। এখন যদি বলেন নামাজ পড়ার পরে গুনাহ করেন, নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলেন, গীবত করেন, শিকায়েত করেন, বুঝতে হবে আপনার নামাজ নামাজের মতো হয় নাই। যেভাবে নামাজ পড়লে নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত রাখতো, আমার নামাজটা সেই ধরনের হয় নাই। সাহাবীকে আবার বললেন নামাজ পড়ো, নামাজে দাঁড়িয়ে যাও। সাহাবী আবার নামাজ দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করার পরে দেখলেন ঘরে যে আপনার জাতা রয়েছে, চাক্কি রয়েছে। আগের তো জমানাতে চাক্কি ছিল, এখন না আধুনিক যুগ। আপনারা দেখেন না জাতা চাক্কি আপনার পিষে কি করতো, চলতো। চাক্কি দ্বারা কি করতো, গম আটা এগুলা পিষা হয়। সাহাবী যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে অটোমেটিক ভাবে চাক্কি ঘুরতে লাগলো আর আটা পড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা কে করলেন? কে করলেন? কেন করলেন? যেহেতু আমি আল্লাহর হয়ে গেছি, এই জন্য আমার আল্লাহ আমার হয়ে গিয়েছেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিকার অভাব অনটন দূর করে দিবেন। দুই নম্বর পুরস্কার হলো ওয়া আযাবাল কবর। আমার আল্লাহর কোন বান্দা যদি প্রকৃতভাবে খাঁটিভাবে আল্লাহ তাআলার নামাজকে আদায় করে, গুরুত্ব সহকারে আদায় করে, অবহেলা না করে, বাটপারি না করে, সিটারি না করে, দুই নম্বরই না করে, রুকু সিজদা ঠিকমতো আদায় করে, নামাজ আদায় করে। আমরা তো নামাজ আদায় করি, মসজিদে ঠিকই আসি কিন্তু মনটা বাড়িতে রয়ে যায়। মসজিদে ঠিকই আসি, মনটা দোকানে রয়ে যায়। মসজিদে ঠিকই আসি, মনটা আপনার বাজারে মার্কেটে রয়ে যায়। কখন দোকান খুলবো, কখন বাড়িতে যাব, কখন ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাব, কখন নেতার দরবারে যাব, ঠিক কিনা বলেন? বলে এই মন দিয়া আপনার নামাজ হবে না। বাড়ি থেকে আসবেন, সাথে সব কিছু নিয়ে আসবেন, মন তন সব কিছু সহকারে নামাজ আদায় করবেন। আপনি নামাজ আদায় করি, এত দ্রুত নামাজ আদায় করি, মনে হয় আমার পিছনে সেনাবাহিনী দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হ, না হলে পিটাইয়া পিঠের চামড়া উঠাই ফেলা হবে। আমাদের নামাজের অবস্থা এমন হয়ে গেছে। আমাদের নামাজের অবস্থা, আপনারা কষ্ট পান আর দুঃখ পান, যেটাই পান না কেন, বাস্তবতা দেখি তো। আমাদের নামাজের অবস্থা এমন হয়েছে, কার আগে কে যাবে, প্রতিযোগিতা শুরু হয়ে যায়। জামাতের সহিত নামাজটা আদায় করার পরে সুন্নত যে 2 রাকাত আছে বা আরো অন্যান্য যে ইবাদত গুলো রয়েছে, নামাজগুলো রয়েছে, এগুলো যে আমরা পড়ি মনে হয় কম্পিউটার ফেল। আমি অনেক সময় অবাক হয় যে আমরা তো কেরাত পড়তে পারি না, আমরা কোরআনে হাফেজ, এত বছর তারাবি পড়াইতেছি, তারপরে তো সূরা ফাতিহা এত স্পিডে পড়তে পারি না। আমার মুসল্লিরা কিভাবে এত দ্রুত আমাদের 1 রাকাত না হইতে 3 রাকাত 4 রাকাত পড়া মসজিদ থেকে বের হয়ে যেতেছে। চিন্তা লাগে, অবাক লাগে, আরে ওনারা কি কারেন্টের সাহায্যে পড়ে নাকি কম্পিউটারের সাহায্যে পড়ে না অন্য কোনো সাহায্যে পড়ে? আহা, সবচেয়ে বড় চোর কে? নামাজ চোর। সবচেয়ে বড় চোর কে? নামাজ আবার কিভাবে চুরি করে? বলতেছে যারা রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, তারাই হলো কি নামাজ চোর। আমি তো মাওলা পাকের সামনে দণ্ডায়মান হয়েছি, আমি তো আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, আমি তো দুনিয়ার কোনো বাদশার সামনে দাঁড়াই নাই, আমি তো দুনিয়ার কোনো নেতার সামনে দাঁড়াই নাই। আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দাঁড়িয়েছি। আর সেখানে আমার দাঁড়ানোটা, একজন এক পা ডান পা বর্দা দাঁড়ায়, আবার কেউ বাম পা বর্দা দাঁড়াইতেছে, হ্যাঁ, কেউ আবার কেউ উপর দিকে তাকাইতেছে, লাইটটা জ্বলছে কিনা, ফ্যানটা চলতেছে না, এসিটা চলতেছে কিনা। আহা, এই আমাদের নামাজের অবস্থা, এই আমাদের নামাজের অবস্থা। তাহলে এই নামাজকে আমাকে আপনাকে অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত রাখবে। এই নামাজের মাধ্যমে আমার ঘরে খাবারের ব্যবস্থা হবে।
কেন আসি আমরা? নামাজ পড়ার জন্য তো আসি, তো নামাজে কেন এত অবহেলা? অনুনয় বিনয় করে বলবো, নামাজ আমরা খুব গুরুত্ব সহকারে, খুশি খুশি সহকারে, বিনয়ের সাথে নামাজ খুশি খুশি সহকারে আদায় করলে, বিনয়ের সাথে আদায় করলে আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবেন। সুবহানাল্লাহ। তো 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব, কবরের আযাবকে তিনি হটাইয়া দিবেন, দূর করে দিবেন। কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, কান্না করতে 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 তিনি তার দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম তার সাথীরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা পেশ করা হয়, কিন্তু আপনি এত অধিক পরিমাণ কান্না করেন না। যখনই আপনি কবরের পাশ দিয়ে যান এত অধিক পরিমাণে কেন কান্না করেন? সাহাবাই হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, আমার বন্ধুরা, তোমরা কান পেতে শুনে রাখো, ওই কবরওয়ালার কসম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের দিকে ইশারা দিয়ে বললেন, ওই কবরওয়ালার কসম, বেশি দিনের আগের কথা নয়। ওই কবরওয়ালা বলেছেন, কবরের ভয়াবহ পরিস্থিতির নেই, ভয়াবহ দৃশ্যের নেই, খারাপ দৃশ্যের নেই, এমন কোন দৃশ্য আমি আর দেখি না। যার কারণে আমি কবরের পাশ দিয়ে গেলে আমার অটোমেটিক কান্না চলে আসে, আমার অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরে, আমি কান্না থামাইতে পারি না, আমি কান্না থামাইতে পারি না। আর কবর হলো পরকালের ঘাটি সময়ের মধ্য থেকে সর্বপ্রথম ঘাটি। ওই ঘাটির যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, অন্য অন্য ঘাটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গুরুত্ব সহকারে মসজিদে এসে আদায় করবে, আমার রব্বুল আলামিন ওই কবরের কঠিন আযাব থেকে তাকে হেফাজত করবেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনে। যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাত সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দান করবেন। 4র্থ পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজি ব্যক্তিকে ফুল সিরাতের পুল বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি বিজলি কি অনেক সময় থাকে? ঠুস, মুহূর্তে শেষ। আপনার বিজলি চমকা না, বৃষ্টি আসার আগ মুহূর্তে বিদ্যুৎ চমকা, আসে শেষ মুহূর্তে। বলতেছে এই বিশাল বড় ফুল সিরাতের পুল আল্লাহ তাআলা ওই নামাজির জন্য বিজলির ন্যায় বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5ম নম্বর পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার, যে পুরস্কারের আশায় আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করি, আমার আল্লাহর রাসূল বলতেছেন ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার আল্লাহ ওই নামাজীদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। হিসাব নাই। যেহেতু দুনিয়াতে আমার হুকুম আহকাম, আমার বিধান পরিপূর্ণরূপে পালন করেছো, নামাজ পালন করেছো, আমার বিধান যেভাবে পালন করার দরকার ছিল পুঙ্খানুরূপে যথা সময়ে বা জামাত আদায় করেছো, আজকে তোমার হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। প্যারা হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া নাজাতান ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি গুরুত্ব সহকারে যথা সময়ে নির্দিষ্ট সময়ে বা জামাতের সহিত নামাজ আদায় করবে, ওই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য আলোকবর্তিকা হবে, আলো হবে।
ওয়া বুরহানান, এবং কিয়ামতের ময়দানে, হিসাবের ময়দানে ওই নামাজ তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান, এবং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই নামাজ তার জন্য মুক্তির কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাফাযা আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন, আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে না, পাবন্দি সহকারে নামাজ আদায় করবে না, রাসূল বলতেছেন তার জন্য তার নামাজ কিয়ামতের ময়দানে নূর হবে না, তার জন্য তার নামাজ কিয়ামতের ময়দানে দলিল হবে না, তার জন্য তার নামাজ কিয়ামতের ময়দানে তার নাজাতের কারণ হবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন, বরং যারা বেনমাজিদের হাসর হবে কাল কিয়ামতের ময়দানে হামান, কারুন এবং কট্টরপন্থী কাফের উবাই ইবনে খালফের সাথে। যারা নামাজ পড়েন না কাদের সাথে হাসর হবে? ফিরআউনের সাথে হাসর হবে, হামানের সাথে হাসর হবে, উবাই ইবনে খালফ এই কট্টর কাফেরদের সাথে হাসর হবে। তার মানে কি? ফিরআউন জান্নাতি না জাহান্নামী? বলেন না কে, ফিরআউন জান্নাতি না জাহান্নামী? হামান জান্নাতি না জাহান্নামী? উবাই ইবনে খালফ জান্নাতি না জাহান্নামী? তাহলে যদি তাদের সাথে হাসর হয়, সে কোথায় যাবে? জান্নাতে যাব, জাহান্নামে যাবে? কোথায় যাবে? এই জন্য অনুনয় বিনয় করে বলি, ভাই 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীর ওলার সাথে গুরুত্ব সহকারে মসজিদে এসে আমরা আদায় করব তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। নামাজ সম্পর্কে আলোচনা করলে তো 2-3 মাস করা যাইব, যেহেতু আবার সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, ওদিকে আলোচনা করতে হবে। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসরা শহরে তিনি এক আপনার গাড়িওয়ালার সাথে, এক কুলির সাথে তার আলোচনা হলো যে আমি বসরা শহরে যাব, আমাকে একটু পৌঁছায় দেবে। তো কুলি বলল যে ঠিক আছে, আমারও কিছু জরুরত আছে, আমি আমার জরুরত শেষ করে তোমাকে বসরা শহরে পৌঁছায় দেব। আলোচনা যখন পাকাপোক্ত হয়ে গেল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খচ্চরের পিঠে চড়ে বসলেন। কিন্তু ওই কুলি ছিল খুবই চতুর, চালাক। তিনি হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক মরুপ্রান্তে, মরুভূমিতে নিয়ে গেলেন, যেখানে কোনো ঘর বাড়ি নাই, যেখানে কোনো মানুষের কোনো আবাদি নাই, বসবাস নেই। তিনি দেখলেন কঙ্কাল আর কঙ্কাল পড়ে আছে। ওই ব্যক্তি তৎক্ষণাৎ খচ্চরের পিঠ থেকে নেমে বললেন যে আমি তোমাকে হত্যা করব এবং তোমার মাল সামানা সব লুটপাট করে নেব। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি আমার মাল সামানা সব নিয়ে যাও, কিন্তু আমাকে মেরো না। কিন্তু ওই ব্যক্তি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন না। যায়েদ ইবনে হারেসা যখন দেখলেন অনন্য উপায় যে আমাকে ছাড়বে না, আমাকে মেরেই ফেলবে, তখন তিনি বললেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কাইমনে বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন বলে যখন ডাক দিলেন, কে যেন উপর থেকে বলতেছে, ইয়া ইবাদাল্লাহ লা তাকতুলহু, হে আল্লাহর বান্দা তুমি তাকে হত্যা করবে না। ওই কুলি ভয় পেয়ে গেল, ভয় পেয়ে চতুর্দিকে তাকাইতে লাগলো, দেখলো কাউকে দেখা যায় না। আবার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য উদ্যত হলো, সামনে অগ্রসর হলো। আবার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর থেকে আল্লাহকে ডাক দিলেন, ইয়া আরহামার রাহিমিন। আবার উপর থেকে আওয়াজ আসলো, ইয়া ইবাদাল্লাহ লা তাকতুলহু, হে আল্লাহর বান্দা তুমি তাকে হত্যা করো না। আবার চতুর্দিকে তাকাইতে লাগলেন, দেখলেন যে কেউ নাই।
আবার যখন হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলেন, আল্লাহর বান্দা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বললেন, ইয়া আরহামার রাহিমিন। দেখলেন সাথে সাথে একজন ভয়ঙ্কর ব্যক্তি যায়েদ ইবনে হারিসার সামনে উপস্থিত হয়ে গেছেন। তার হাতে বল্লম রয়েছে, বিশাল বড় তরবারি রয়েছে। তরবারি দ্বারা ওই কুলিকে আঘাত করে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এবং বললেন, হে সাহাবী, তুমি যখন ইয়া আরহামার রাহিমিন প্রথমবার বলেছিলে, তখন আমি সপ্তম আকাশে ছিলাম তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। সেখান থেকে দ্রুত গতিতে আমি রওনা দিয়ে প্রথম ডাকে আমি প্রথম আসমানে চলে আসি। আবার যখন তুমি দ্বিতীয় ডাক দাও, তখন আমি তোমার প্রথম আসমানে চলে আসি। যখন তৃতীয় ডাক দাও, তখন আমি সাথে সাথে তোমার সামনে এসে উপস্থিত হয়ে গেলাম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল একজন সাহাবীর গতি কি পরিমাণ। সপ্তম আকাশ ছিল, প্রথম ডাক দিছেন। দ্বিতীয় ডাকের সময় সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে চলে আসছেন। তৃতীয় ডাকের সময় প্রথম আসমান থেকে তার সামনে চলে আসছেন। একজন সাহাবী, একজন ফেরেশতার কি পরিমাণ গতি, কি পরিমাণ শক্তি। বলা হয়তো একজন ফেরেশতা এত বিশাল আকারের হবে, দুনিয়ার সমস্ত 7 সমুদ্র 13 নদীর পানি যদি একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে তার সামনে ঢেলে দেওয়া হয়, বলতেছে তার কোমর হমানো হবে না। সুবহানাল্লাহ বলতেন না? একজন ফেরেশতা এত বিশাল আকারে, এটা আমরা কল্পনা ধরবে না। কিন্তু কোরআন হাদিস যেহেতু বলছে, এটা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে, মানতে হবে। তাহলে এই যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে রক্ষা করলেন? আল্লাহ রক্ষা করছেন নামাজের উসিলা। কিসের উসিলা? নামাজের উসিলা। এরকম অসংখ্য অগণিত ঘটনা বলা যাবে যেগুলা যে নামাজের কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করছেন, আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করছেন। নামাজের কারণে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য ভালো করে দিয়েছেন। নামাজের কারণে আল্লাহ তাআলা সন্তানাদিকে বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেছেন। নামাজের কারণে আল্লাহ তাআলা অন্তরকে নূর দ্বারা ভরপুর করে দেন। এই নামাজ আপনার দুনিয়াতেও নূরের কারণ হবে, পরকালেও কি হবে? নাজাতের কারণ হবে। এই জন্য ওই 5 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব সহকারে পড়ব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, যত কাজ থাকুক, আগে আমার নামাজ, আগে আমার কি? নামাজ। একটা স্লোগান আমরা আজকে মুখস্থ করি। সে স্লোগানটা হলো, পাপের কাজ করব না, নেকির কাজ ছাড়বো না। বলেন, পাপের কাজ করব না, নেকির কাজ ছাড়বো না। সবাই বলেন, পাপের কাজ করব না, নেকির কাজ ছাড়বো না। পাপ যত ছোটই হোক করা যাবে না, আর নেকি যত ছোটই হোক সেটা আমরা কি করবো না? ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করবার তৌফিক দান করেন।